তো এই দেখো দেশি ডিম আর একটা নিয়েছিলাম পোলট্রি ডিম, যে একসাথে সিদ্ধ দেবো, ওই সকালবেলা একটা খেয়ে নেবো আর কি, ওই জন্যই। তো যাই হোক, পোলট্রি ডিমটা তো কত বড়, আর দেশি ডিমটা ইস কি পুচকু। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, টেস্ট তো মানে অসাধারণ, তাই পুচকু হলেও কোনো ব্যাপার না। তো এইবার হচ্ছে আমি দেশি মুরগির ডিমগুলো একটু জলের মধ্যে লবণ দিয়ে একটুখানি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার তো আমার বাকি কাজগুলো করতে হবে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, তাই এই ক্লিপগুলো আটকে আমি সবসময় ভাতের মাড়গালি বেসিনে, খুব সুন্দর হয়, তোমরা একবার করে দেখো। আর এদিকে ডিমগুলো সুন্দর সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর এবার হচ্ছে যে আমার খাওয়ার পালা। এই যে খাবারের আইটেম, সকালবেলা কি করবো বলো তো, তাড়াহুড়ো করে এসবই খেয়ে নিই। আর এই যে এদিকে শিয়া সিডস ভেজানো রয়েছে, এটাও কাজ করতে করতে এক ফাঁকে খেয়ে নেবো। আর এইটা কি বলো তো, ওই যে আমি যেটা খাই জিরে জল, ওটা করে রেখেছি। আর ওই যে দেখছো টমেটো আর একটা আমড়া, ওই আমড়াটাও কাজ করতে করতে খাবো, বিলাতি আমড়া। আর এদিকে দেখো থোড় ভেজেছি, অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম, ভুল মানে এরকম হয় আমার, জানো তো, কাজ করতে গেলে আমি ছড়িয়ে ছিটিয়ে ফেলি, আর এরকম আমার তেল অনেক অনেক বেশি হয়, আবার যেটাতে দেওয়ার সেটাতে আবার কম হয়ে যায়, কি জানি কেন এরকম হয়। আর রান্নাঘরে এত ছড়িয়ে ছিটিয়ে ফেলি, সে আর কি বলবো। তো যাই হোক, এইবার হচ্ছে ডিমটা একটু হলুদ লবণ মাখিয়ে নিই, আর কড়াতে তো তেল দিয়েই দিয়েছি। এবার হচ্ছে ডিমগুলো একটু হালকা হালকা করে আমি একটু কেটে কেটে দিয়েছিলাম, না হলে নাকি বাপরে বাপ ফুটবে যা। তো যাই হোক, একটু কেটে কেটে দিয়েছিলাম। এইবার হচ্ছে ডিমগুলো হচ্ছে ভাজার পালা। তবে হ্যাঁ, ডিমটা আগে ভাজবো না, আলুটা আগে ভাজবো, পরে আমি এই ডিমগুলো ভাজবো। তো চলো, এবার হচ্ছে আলুগুলোকে তাহলে ভেজে নিই। এই হচ্ছে আমার আলু মশাই, আর আলুটাকে এইবার ভাজতে হবে। এবার কড়াতে তো তেল দিয়ে দিয়েছে, তেল হয়ে গেছে গরম। এবার আমি ভাবছিলাম আলুটা দিয়ে একটু দৌড়াবো, মানে একটু সরে যাব। বিশ্বাস করবে না, হেভি ভয় লাগে, যে এত তেল ছেটে না কি বলবো, বিশ্বাস করবে না। কখনো কখনো ওই ভয়ের চোটে কাঁচা তেলের মধ্যেই আমি সবজি দিয়ে দৌড়ে সরে যাই, হ্যাঁ, যাতে না ছেটে। কাঁচা তেলে দিলে তো আর ছিটবে না, কিন্তু খাওয়ার সময় দেখি কাঁচা তেলের গন্ধ, তখন ভাবি না থাক, ছেটে ছিটুক, একটু গরম তেলেই দেই। তবে না, আজকে আমি তেল গরম করেই দিয়েছি। তো এই যে একটুখানি হলুদ দিলাম, এবার কথা বলতে বলতে দিয়ে দিলাম লবণ, এবার হচ্ছে ভাজবো। তবে জানো তো, আজকের ডিমের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। জানি না কেন এক এক দিন আমার রান্না এত সুন্দর হয়, আবার এক এক দিন এত অখাদ্য, মানে কি বলবো, এত জঘন্য বিচ্ছিরি হয়, কি আর বলবো। মনে হয় যেন সব আমি চটকে জল দিয়ে বেসিন দিয়ে ফেলে দিই, আর সেই বেসিন দিয়েও সেই খাবার আমার নামে না, এমন বাজে অখাদ্য খাবার বানাই। তো যাই হোক, আজকে তো আমি ডিমের তরকারিটা সত্যি খুব ভালো বানিয়েছিলাম, আমার তো ভালো লেগেছে। তো যাই হোক, তাই তোমরা হচ্ছে চেষ্টা করতে পারো, যারা নতুন রয়েছে, আমার এরকমভাবে ডিমের তরকারিটা করার, কারণ ভালো হয়েছিল, সবাই ভালো বলেছিল। তো এই যে আলু ভাজাটা এবার নামাবো, আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে নামিয়ে নেই। এবার হচ্ছে তারপরে আমি বাকি কাজ করব, বাকি কাজ মানে ডিমটাকে এবার হচ্ছে আমার ভাজার পালা। তো যাই হোক, এবার হচ্ছে ডিম ভাজবো। আর ডিম ভাজার সময় আমি ভাবছিলাম আবার ফাটবে না তো, না না, আমি তো কেটে দিয়েছি, তাহলে ফাটবে কেন। এদিকে হচ্ছে আমার ডিম ভাজাও এদিকে হয়ে গেছে, এবার হচ্ছে ডিমগুলো নামিয়ে নেবো। জানো, ডিমটা ভাজার সময় একটু না লেগে গেছে কড়াইতে, কি জানি কেন লেগে গেল। আহ, মানে ডিমও আবার কড়াইতে লাগে নাকি, মাছ তো লাগে জানি, কিন্তু যাই হোক লেগে গেছে, কি আর করবো। ওই যে ওগুলো কাচিয়ে কুচিয়ে একটু ফেলে দিই, নাহলে তো আবার মানে পুড়ে যাবে। তো যাই হোক, চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, গোপাল পুজো ছিল আগের দিন, তাই এই প্রসাদগুলো মানে আমার একটা চেনা জানা কাকিমা উনি দিয়ে গেছে। ক্ষীরের নাড়ু, এটাও একটা নাড়ু, এটা হচ্ছে তালের বড়া, আর এটা হচ্ছে মালপোয়া। এখানেই শেষ না, কাকিমা আরও কিছু পাঠিয়ে দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে পোলাও, আলুর দম আর চাটনি, এগুলোও কাকিমা সব পাঠিয়ে দিয়েছে। যাই হোক, পরে চেটে পুটে খাওয়া যাবে। আরে আমি বানিয়েছিলাম টিফিনের জন্য চাউমিন, এগ চাউমিন। আচ্ছা, এবার চলো দেই ফোড়ন। এবার হচ্ছে জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম তেলে। আর এইবার হচ্ছে সুন্দর করে হয়ে যাক জিরে ভাজাটা, তারপর আমি বাকি মশলাটা দেবো। আর বাকি মশলার মধ্যে আমি হাতে বেটে ছিলাম শুকনো লঙ্কা আর আধা বাটা করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো আগে তো আমি এই আধা বাটা পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা না হলে তো বাকি মশলা দিয়ে দিতে পারবো না, তাই আমি
আগে দিয়ে দিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজটা এবার সুন্দর করে একটু ভাজা ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো এক এক করে দেব। তো যাই হোক, এই সময়ে তো আমি ভাবছিলাম যে এরপরে আমার কি বাকি রয়েছে। হ্যাঁ, আমার কিছু মশলা এখনও বাটা বাকি, আর এদিকে গরম জল হচ্ছে ডিমের জন্য, মানে ডিমের তরকারির জন্য। চলো তোমাদের দেখাই যে আমি হাতে বেটেই করছি। এই দেখো, একদম হাতে নাতে প্রমাণ, আমি কিন্তু হাতে বেটে করেছি। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুনটা বাটা হয়নি, বাটা করব, মানে এবার ডিমে দিয়ে এবার রসুনটা বেটে নেবো এই ফাঁকে। তো তরকারিটা স্বাদ আনার জন্য কোনো কিছুই আমি ছাড়িনি, মানে হাত, বিশ্বাস করবে না, আমি যখন এডিট করছি তখনও আমার হাত জ্বালা করছিল, ডান হাতটা, কিন্তু তবুও তরকারিটা আমি টেস্টি বানাবো তার জন্য হাতে বেটে সমস্ত কিছু হাতে বেটে করেছি। বিশ্বাস করবে না কি যে কষ্ট হয়, তারপরেও আমি মাঝে মধ্যে এক একটা সময় ভাবি যে না, রান্নাটা আজকে তো ভালো হতেই হবে, রোজ রোজ যদি খারাপ রান্না করি তাহলে কি হয়। তো যাই হোক, আজকে ওই জন্য হাতে বেটে অনেক কষ্ট করে আজকে রান্নাটা করেছি, আর রান্নাটা লাস্ট পর্যন্ত অনেক ভালো হয়েছিল। আর কথা বলতে বলতে তো তোমরা দেখলেই যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, কারণ রসুন বাটার তো একটা কাঁচা গন্ধ থাকে, তো ওই জন্য রসুন বাটাটা দিয়ে দিলাম। কিন্তু এবার বাকি মানে আমি বাকি মশলাগুলো এবার এক এক করে দিয়ে দেবো। সেটা হচ্ছে টমেটোটা একটুখানি কী করেছিলাম জানো তো, কুচিয়ে একটু হাতে মানে চটকে নিয়েছিলাম। তো যাই হোক, এবার সুন্দর করে এবার কষানোর পালা। তবে হ্যাঁ, টমেটোটা দিয়ে একটু তো লবণ দেবই, নাহলে তো আবার টমেটো গলবে না। তো যাই হোক, এবার টমেটো গলানোর জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর সুন্দর করে কষাচ্ছিলাম। আর কষাতে 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 যখন একটু সাইড দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমি বাকি মশলাগুলো দেবো। আর এই ডায়লগটা আমার ইউটিউব থেকে শেখা। তো এবার হচ্ছে শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা এটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে এবার কষাবো। এই যে জল ঢেলে দিলাম একটু, প্লেটটা ধুয়ে। আর হচ্ছে বিশ্বাস করবে না, আমি যদি প্লেট না ধুয়ে জলটা না দিই আমার কেন জানি না খুব কষ্ট হয়, যে প্লেটের ওইটুকুনি নষ্ট হলো, ওইটুকুনি ফেলে দেবো, মানে এরকম একটা কষ্ট হয়। আমি জানি না কেন, আমার তো ভীষণ কষ্ট হয়, মানে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো কি সুন্দর তেলটা হালকা হালকা ছেড়ে দিয়েছে পাশ দিয়ে। এবার বাকি মশলাগুলো দেওয়ার পালা, চলো রেডি করি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা আমি গরম জল দিয়ে একটু গুলে নেব। এবার এটা যখন হালকা করে গুলে নিলাম, তারপরে কিন্তু এইবার হচ্ছে আমি কড়াতে দেব। কিন্তু গরম জলটা দিলে কি হয়, একটু সুন্দর হয় এই আর কি। না হলে না কেমন যেন একটা তরকারিতে, মানে একটা কেমন যেন একটা লাগে। তো যাই হোক, এবার হচ্ছে সুন্দর করে কষানোর পালা। জানো তো, মশলা নাকি যত কষাবো ততই নাকি তরকারি স্বাদ হয়। তো তার জন্য আজকে আমি খুব কষাবো। হ্যাঁ, পোড়াবো অবশ্য না, কারণ আমি আজকে সামনে দাঁড়িয়েই সব কিছু করবো, সরে যাব না, কারণ সরে গেলেই পুড়ে যায় আমার। এরকম বহু দিন হয়েছে। জানো তো, কিছুদিন আগে আমি দুধ বসিয়ে গ্যাস কমিয়ে চলে গেছিলাম বাজারে, আর এসে দেখি পুড়ে গেছে, মানে কি বলবো। জানো তো, এরকম আমার ভুল হয়, জানি না কেন। আর এই এডিট করার সময় শুধু প্লেন যায়, আর আমার এডিটে আওয়াজ জানি না হলো কি না। আর এদিকে হচ্ছে মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম আলু, আর হচ্ছে আলুটা দিয়ে এবার কষিয়ে এবার দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে নাকি তরকারি স্বাদ হয়, দেখেছো, শুরু থেকে শেষ পর্যন্ত স্বাদ যাতে যাতে হয় সব কিছুই কিন্তু আমি ফলো করেছি। তারপরেও যদি না হয় তাহলে কি আমার কিছু করার আছে বলো তো? কিন্তু না, সত্যি খুব টেস্টি হয়েছিল, কালারটাও দারুণ হয়েছিল। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওতে একটু ঘুরে এসো, আমি কিন্তু সব রকম ভিডিও ছাড়ি জানো, খারাপ হলেও ছাড়ি, ভালো হলেও ছাড়ি, আর যা বলি সেটা কিন্তু যেটা যখন হয় তাই বলে দিই। তাই কি হয়েছে, ভালো করলেই শুধু বলবো বলো তো? খারাপ করতে করতেও একদিন আমি শিখে যাব। তো যাই হোক, এবার হাতে বাটা গরম মশলা আমাকে দিতে হবে। ফুটে উঠেছে, এবার দেবো হাতে বাটা গরম মশলা। আহা, এবার ঢেকে দেওয়ার পালা। আর জানো তো, এইরকম পাতলা ঝোলের সাথে গরম গরম ভাত, একদম ধোয়া ওঠা ভাত খেতে কি মজা, হেবি সুন্দর, হেবি টেস্ট। ছোটোবেলায় বিশ্বাস করবে না, এরকম ডিমের তরকারি দিয়ে অনেকটা ভাত খেতাম। মানে কি বলবো, মানে কাড়াকাড়ি করতাম ভাই বোনেরা ডিমের কুসুম নিয়ে। এবার লাস্ট পর্যন্ত তোমরা বলো যে কেমন হয়েছে, আর যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করতেই হবে, ভিডিও দেখে পারিয়ে গেলে হবে না, একটা লাইক করে যাও।
তো দেখো তরকারিটা কিন্তু শেষ পর্যন্ত এমন কালার হয়েছিল, খুবই সুন্দর। জানো তো আমার মনে হয় কালারটা হয়েছিল ওই যে 3টে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম আর একটা টমেটো, তার জন্য আমার মনে হয় কালারটা এসছে। যাই হোক, আজকে কিন্তু রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা।